আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বললেন ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ বললেন শোনো, তোমাদেরকে বলেছি 2, 3, 4 পর্যন্ত বিয়ে করতে পারবা। যদি 4-এর মধ্যে ইনসাফ কায়েম করতে না পারো, 2-এর মধ্যে ইনসাফ কায়েম করতে না পারো, তাহলে অবশ্যই এক বিয়েতে তোমরা সন্তুষ্ট থাকবা। শুধু কি 4 বিয়ের অনুমতি দিছেন না শর্ত দিছেন? আল্লাহ বলছেন যদি তাদেরকে খাওয়াতে পারো, ভরণ পোষণ করতে পারো, হক আদায় করতে পারো, ইনসাফ আর মিজান কায়েম করতে পারো। ছোট বউকে এক চোখে দেখো, বড় বউকে আরেক চোখে দেখো, এটা নয়। সবাইকে সমান করে দেখতে পারো, সবাইকে একইভাবে দেখতে পারো, তাহলেই তুমি একাধিক বিয়ে করবার অনুমতি ইসলাম দিয়েছে। আর শুধুমাত্র আপনার মনের খাহিশ মিটাবার জন্য যদি বিয়ে করেন আর আপনি হক আদায় না করেন, আপনি অনন্তকালের জন্য আপনি জাহান্নামী। এজন্য অবশ্যই একাধিক বিয়ে করলে ইনসাফ, মিজান, সমতা কায়েম করা লাগবে কি লাগবে না? কথা বলে লাগবে কি লাগবে না? আপনি যদি বড় বউর কাছে 1 প্যাকেট বাদাম দেন, ছোট বউরও দিবেন, ওরে যা দিবেন এরে তা দিবেন, সমান সমান রাখবেন। কাপড় দিলে সমদামের দিবেন, এক জায়গায় নিয়ে গেলে সবাইকে সমান করে দেখবেন, বড় ছোট করে কাউকে দেখবেন না। আপনি যদি ইনসাফ কায়েম করতে না পারেন, কারণ আল্লাহর কাছে ইনসাফ অনেক বড় দামি জিনিস। ইমানের পরে ইনসাফের কথা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন। ইনসাফ যদি কায়েম করতে না পারেন, তাহলে অবশ্যই আপনি এক বিয়েতে সন্তুষ্ট থাকবেন। কোন ঠিক না? কয় বিয়ে? সবাই বলেন, আবার বলেন। এক বিয়েতে সন্তুষ্ট থাকবেন যদি ইনসাফ কায়েম করতে না পারেন। অনেকেই আছেন যারা এক বউরেও তো এক স্ত্রীর মধ্যে ইনসাফ কায়েম করতে পারেন না। কথা বলেন না কেন? তাহলে আপনি এক স্ত্রীতেও যদি ইনসাফ কায়েম করতে পারেন না, তাহলে আপনার বিয়ে করার দরকার নেই। কথা বুঝেন নাই? আপনি ইনসাফ কায়েম করতে পারবেন না, আপনি সমতা বিধান করতে পারবেন না, তাহলে বিয়ে করার দরকার নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বললেন তাদের মধ্যে যদি ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে একটার মধ্যেই তোমরা সীমাবদ্ধ থাকো, অথবা তোমরা এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরেকটা শব্দ বললেন, আও মা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন অথবা তোমাদের পরিবারভুক্ত দাসীদেরকে। পরিবারভুক্ত দাসী, আস্ত দাস দাসী আছে। কথা বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বলতে লাগলেন তোমরা যদি এক বিয়েতে থাকো অথবা দাসীর মধ্যে সীমাবদ্ধ থাকো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন যালিকা আদনা আল্লা তাউলু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যালিকা আদনা আল্লা তাউলু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আর যদি তোমরা সমতা ইনসাফ কায়েম করতে না পারো, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার জন্যে তোমরা একজনে সীমাবদ্ধ থাকো। সুতরাং একজনের হক যদি আপনি ঠিক মতো আদায় করতে না পারেন, তাহলে দ্বিতীয় বিয়ে করা যাবে। কথা বলেন। একজনের হক আদায় করতে পারেন না, একজনের মধ্যে ইনসাফ কায়েম করতে পারেন না, একজনের হক ঠিক মতো দিতে পারেন না, দ্বিতীয় বিয়ে করা যাবে। আর যদি আপনি সবার মধ্যে সমতার বিধান করতে পারেন, আল্লাহ বলছেন বিয়ে 4টা পর্যন্ত করতে পারবা। সমতার বিধান ঠিক করতে না পারলে বিয়ে হবে কয়টা? এতটুকু তো বুঝছেন? এই কথাগুলোর ভিতরে কারো প্রশ্ন আছে? তাহলে রব বলেছেন কারো বিয়ে করবার সুযোগ থাকলে, টাকা পয়সা থাকলে, সুযোগ থাকলে, সম্পত্তি থাকলে, শরীর ঠিক থাকলে বিয়ে করা যাবে সর্বোচ্চ কয়টা? বলেন কয়টা? যদি ইনসাফ
সমতা বিধান কায়েম করা না যায়, মিজান কমপ্লিট করা না যায়, বিয়ে হবে কয়টা?